সবাই হেভিওয়েট প্রার্থী, কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদী, কিন্তু আমরা সন্দিহান যে দিন শেষে ভোট নিরপেক্ষ হবে কিনা। তো আমি এটাকে খুব একটা চ্যালেঞ্জ মনে করছি না। প্রতিদ্বন্দ্বিতা থাকবে এবং যত বেশি প্রতিদ্বন্দ্বী হবে তত নির্বাচনী মাঠে আমি মনে করি যে নির্বাচনের আমেজটা তৈরি হবে। তো আলহামদুলিল্লাহ আমার প্রার্থিতাকে সম্মানিত রিটার্নিং অফিসার বৈধ ঘোষণা করেছেন। তো আমার সংসদীয় আসন নিঃসন্দেহ অনেক বড় একটি এলাকা, নির্বাচনী মাঠ অনেক বড়, অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন সেখানে। তো আমি এটাকে খুব একটা চ্যালেঞ্জ মনে করছি না। প্রতিদ্বন্দ্বিতা থাকবে এবং যত বেশি প্রতিদ্বন্দ্বী হবে তত নির্বাচনী মাঠে আমি মনে করি যে নির্বাচনের আমেজটা তৈরি হবে। তো আমি তো এর আগে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। তো সেই দিক থেকে আমি মনে করি যে এই নির্বাচনটা আমার জন্য অত বড় কোনো চ্যালেঞ্জের বিষয় না। আমি আশাবাদী যে ইনশাআল্লাহ আমি এই নির্বাচনে বিজয় লাভ করব। সবাই হেভিওয়েট প্রার্থী, কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদী, কিন্তু আমরা সন্দিহান যে দিন শেষে ভোট নিরপেক্ষ হবে কিনা। প্রশাসন নিরপেক্ষ থাকলে আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। শঙ্কা আমরা মনে করি যে প্রশাসন নিরপেক্ষ থাকবে কিনা, কোনো পক্ষপাতিত্ব করবে কিনা, সে ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে সন্দিহান। মাঠের অবস্থা জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া আছে এবং জনগণ চায় তাদের একটা প্রতিনিধি নির্বাচন করতে যে তাদের কল্যাণে কাজ করবে, সে ব্যাপারে তারা ডিসিশন নেবে নিরপেক্ষভাবে, এটা আমি আশা করি। এবং অতীতে অনেকে আমার প্রতি আস্থা রাখছিল, আগামীতে বা এবারেও তারা আমার প্রতি আস্থা রাখবে, এটা আমার বিশ্বাস।